আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রিফাতুল আলম, পড়াশোনা করতেছি আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ নোয়াখালীতে। তো আজকে আমরা বেসিক্যালি দুইটা ফর্মুলা দিয়ে ম্যাথগুলো দেখার চেষ্টা করব, কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখার চেষ্টা করব। নট অনলি এই দুইটা সূত্র, আরও যে বোর্ড পরমাণু মডেলের যে তিনটা সূত্র আছে তাত্ত্বিক প্রয়োগে সূত্রগুলো দিয়ে ম্যাথগুলো দেখার চেষ্টা করব। যদিও ম্যাথগুলো আসলে খুব একটা আসে না, মানে কম গুরুত্বপূর্ণ। এরপর আমরা একটু ছোটো হালকা করে দেখার চেষ্টা করবো। আর এই দুইটা ম্যাথ থেকে বেশি আসে, এই দুইটা ইয়া থেকে বেশি আসে। এর ভিতরে এইটা থেকে অনেক বেশি পরিমাণে প্রশ্ন আসে, মানে ছোটো ছোটো প্রশ্ন আসে, সিকিউ তো আসতে পারে, এবং এটা আরও অনেক কিছুর সাথে রিলেটেড। তো দ্যাটস আমরা এর যতগুলো টাইপ এখানে দেওয়া আছে বা যতগুলো টাইপ করানো সম্ভব আমরা সবগুলো টাইপ দেখার চেষ্টা করব, আর এখান থেকেও দেখার চেষ্টা করব। তো বিগত ক্লাসে আমরা ভাবছিলাম যে এই ম্যাথগুলো দেখাবো, হ্যাঁ, বাট বর্ণালীর যে বিষয়টা, বর্ণালীর বিষয়গুলো একটু দেখাইছিলাম আর কি। তো এরপরও আমরা ডেপথে যাইনি, ইজি কয়েকটা পার্ট দেখাইছি, কারণ আমরা বর্ণালীর সবগুলো জিনিস আমরা পড়ি নাই। বর্ণালীর টপিকটা একটু পরে, এবং বর্ণালীর বিষয়গুলো আমরা খুব ভালোভাবে পড়ি নাই, জাস্ট বোর্ডের পার্টটা থেকে যতটুকু আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয় অতটুকুই দেখছি। তো দ্যাটস আমরা সোজা টপিকটা দেখছি বিগত ক্লাসে, তোমরা যদি দেখে থাকো আর কি। আর আমরা পরবর্তীতে বর্ণালী পুরাটা কভার করে দেব, যত হার্ড ম্যাথ বা কনসেপচুয়াল, হার্ড না মানে কনসেপচুয়াল যতগুলো আসা সম্ভব পরীক্ষায় ততগুলো আমরা দেখার চেষ্টা করবো আর কি। তো আর কথা না বাড়িয়ে আমরা আজকে ক্লাসটা শুরু করি। তো যেহেতু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব, আমরা আগে এই বিষয়গুলোর ইসে দেখার চেষ্টা করব। এই ম্যাথগুলোর আমাদের কি ইসে আসে, তোমাদের কি কোনটা কি এটা বোঝার জন্য আর কি, মানে পরিচিতি, পরিচিতি আমরা আগে দেখব। তো পরিচিতির ভিতরে যদি আমরা দেখি, ধরো এটা আমরা আগে এটা যদি দেখি, হ্যাঁ, এটাই লিখি যদি এমভিআর ইকুয়ালস টু এনএস বাই টুয়াইস বাই এমভিআর ইকুয়ালস টু এনএইচ বাই টুয়াইস বাই। আচ্ছা, তো এম এর মান কি? এম কি জিনিস? এমটা কি ইলেকট্রনের ভর। আমরা যে কোন ইলেকট্রন ধরো এই যে একটা নিউক্লিয়াসে কেন্দ্র করে ঘুরতেছে, বিভিন্ন কক্ষপথে ঘুরতেছে, হ্যাঁ, এখানে কি ঘুরতেছে? ইলেকট্রন ঘুরতেছে। এই যে ইলেকট্রনের ভর, হ্যাঁ, ওখান থেকে এখান থেকে। আচ্ছা, ভিটা কি জিনিস? ভি ইলেকট্রনের ব্যাগ। এটা কেমন ব্যাগ? রৈখিক ব্যাগ। ইলেকট্রনের ব্যাগ বা রৈখিক ব্যাগ দিই তাহলে একেবারে রৈখিক ব্যাগ। আচ্ছা, বুঝছো। আর এই আর মানে কক্ষপথের ব্যাসার্ধ। আচ্ছা, এন মানে কি? এন মানে বোঝাচ্ছে আমি কোন কক্ষপথে আছি, হ্যাঁ, কক্ষপথ। ধরো এই যে এটা কি, ধরো এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, হ্যাঁ। এই যে এখানে যদি আমরা এই ফর্মুলাতে এটার কেসে চিন্তা করি, দেখো এম মানে ইলেকট্রনের ভর, ভি মানে কি ইলেকট্রনের রৈখিক ব্যাগটা কেমন? এটা কিন্তু এখানে আবার নিউটন বলবিদ্যার কিছু জিনিস কনসেপ্ট আসে, যদি আমরা এখানে কথা বলবো না। এখানে কিন্তু দুইটা ব্যাগই থাকে, কৌণিক ব্যাগ, রৈখিক ব্যাগ, হ্যাঁ। তো আমরা যাচ্ছি না আর কি ওইদিকে, বলবিদ্যার কনসেপ্ট আর কি। তো এখানে জাস্ট এটা জানা, মানে এখান থেকে দিবে না, রৈখিক ব্যাগটা দিয়ে দিবে আর কি, বা পরীক্ষাতে এখান থেকে পেঁচায় না। তো এটা কি রৈখিক ব্যাগ। আর মানে কি কক্ষপথের ব্যাসার্ধ। এই যে ধরো এই একটা কক্ষপথে আছে, ধরো এখানে এদিকে না দিয়ে ধরো এদিকে দিলাম, যে এটা ব্যাসার্ধটা। ধরো এন মানে আমি কোন কক্ষপথে আছি, এই যে এখানে ধরো যে আমরা দ্বিতীয় কক্ষপথে আছি। আর কি এই একটা কনস্ট্যান্ট ভ্যালু, মানে প্ল্যাঙ্কের ধ্রুবক। এটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা কনস্ট্যান্ট ভ্যালুটা কি কত? দেখো এটা ভ্যালুটা 6.626 into 10 to the power minus 34 জুল সেকেন্ড, হ্যাঁ। এটা জুল সেকেন্ডে যদি আমরা ইয়াতে চিন্তা করি,
আমাদের এসআই এককে চিন্তা করি, আর যদি হচ্ছে আমরা আর্কে চিন্তা করি সেটা আসবে কি 6.626 ইন্টু 10⁻⁻27 আর্ক সেকেন্ড। এখানে আর্ক আর হচ্ছে ইয়া সম্পর্কটা জানলে হয় আর কি, এখানে খুব একটা কঠিন কিছু না। 1 জুল হচ্ছে 10⁻7 আর্ক। এই এটা হচ্ছে এরকম। আর্কে দেখাইছি আমরা, এখানে লাগবে না আর্কটা, এখানে খুব একটা লাগবে না, বাট আমরা পরবর্তীতে হয়তো লাগলেও লাগতে পারে আর কি, তো এটার জন্য আর কি। তো এইটার পরিস্থিতিটা বুঝছো যে কোনটা কি, আবার একটু ইয়া করে দিই। এম্পিয়ার ইকুয়ালস টু n/2s/। তো এমটা হচ্ছে কি ইলেকট্রনের ভর, এই যে এই কেসটা চিন্তা করবো, এই যে ইলেকট্রন ঘুরতেছে, ইলেকট্রনের ভর কিন্তু লেখা যায় 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। তো এটাকে কেজিতে নিলে 31 আসবে, জাস্ট কনভার্সন আর কি। আচ্ছা, ভি হচ্ছে কি ইলেকট্রনের ব্যাগ, যে যদি সে কিন্তু ঘুরতেছে, তো তার একটা ব্যাগ আছে, এই ব্যাগটা দিয়ে দেয় আর কি, প্রশ্নে দিয়ে দেয় বা হচ্ছে বাইর করে ফেলা যায়, এমনভাবে হচ্ছে প্রশ্ন করে আর কি। আর এই যে আর মানে হচ্ছে কক্ষপথ, ধরো যে এই কক্ষপথে ঘুরতেছে, এই কক্ষপথের ব্যাসার্ধ কি, এটা হচ্ছে আর। এন মানে হচ্ছে কোন কক্ষপথে ঘুরতেছে, এটা কি প্রথম কক্ষপথ না দ্বিতীয় কক্ষপথ নাকি তৃতীয় কক্ষপথ, কোন কক্ষপথে ঘুরতেছে সেটা। আর এদিকে হচ্ছে কি এইচ মানে একটা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে কি এর ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এটা আমরা জুলে যদি চিন্তা করি, আর শক্তির আরেকটা একক হচ্ছে আর্কে চিন্তা করলে 10⁻27, জাস্ট কনভার্সন। আর হচ্ছে টোয়াইস পাই এর ভ্যালু আমরা সবাই জানি, পাই এর ভ্যালু হচ্ছে 3.1416। এটা হচ্ছে ক্যালকুলেটারে ডিরেক্ট উঠাই করে ফেলা যায়, তো এটার জন্য আর কিছু বললাম। তো এই এতটুকু বোঝা গেছে। হ্যাঁ, এবার আমরা দেখব পরের সূত্রটার হচ্ছে আমরা একটু দেখবো, পরিস্থিতিগুলো দেখব। তো পরের সূত্র কি আছে, বলা হয়েছে কি ডেল ই বা হচ্ছে E2 - E1 তো হচ্ছে এইচ মিউ বা হচ্ছে AC/λ। আচ্ছা, পরিস্থিতিগুলো আমরা দেখি। এইদিকে ডেল ই, এটা মানে হচ্ছে এটা আর কি, এটা মানে হচ্ছে পার্থক্য, শক্তির পার্থক্য। ই মানে হচ্ছে শক্তি, ই দ্বারা কি প্রকাশ করে, শক্তি। তো শক্তির পার্থক্য আচ্ছা, এইচ মানে কি আমরা আরেকটু আগে দেখছি, একটা কনস্ট্যান্ট ভ্যালু, প্ল্যাঙ্কের ধ্রুবক, এটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের জানা লাগবে, এটা হচ্ছে মিউ আর হচ্ছে এটা ল্যামডা। আর এদিকে হচ্ছে কি এইচ এর মান আমরা জানি, সি হচ্ছে আলোর বেগ। আলোর বেগ কত এটা নিশ্চয়ই জানো, যে 3 ইন্টু 10⁸ মিটার/সেকেন্ড। আচ্ছা, তো আমাদের জানতে হবে এটা আর এটা হচ্ছে কম্পাঙ্ক, এটাকে বলা হয় কম্পাঙ্ক। বানানটা এইভাবে না, মেবি এরপরে দেখে নিও। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, তো এখন আমরা দেখব যে কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা কি, এটা তো আমাদের বুঝতে হবে যে জিনিসটা কি। ধর আমরা একটা হচ্ছে ইয়া বানাই, তরঙ্গ চিন্তা করি, তরঙ্গটা আল্লাহ জানে কেমন হয়, উঠছে কিনা। আচ্ছা, কোনো মতে আছে। হ্যাঁ, যদিও তরঙ্গটা কেমন হয়েছে যাই কেমন হয়েছে, এরপরে হচ্ছে বোঝার জন্য আর কি আমি তার হাতে এঁকে ফেলছি। তো তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা কি? আচ্ছা, এটা হচ্ছে ধরো এই যে এটা কি, এটাকে বলা হয় হচ্ছে তরঙ্গপাত। তো এই যে এখান থেকে এটা হচ্ছে বিস্তার, তরঙ্গের চ্যাপ্টার এগুলা করবা আর কি, এগুলা সবগুলা জিনিস আছে। আর হচ্ছে এই ধরো এই মাথা থেকে আরেকটা মাথার, দেখছো এই যে পূর্ণ যদি হয়, এই দেখো একটা তরঙ্গ এতটুকু মানে কি অর্ধেক পূর্ণ, দেন আবার যখন আসছে এখান থেকে এখানে হচ্ছে পূর্ণ তরঙ্গ, এখান থেকে এখানে হচ্ছে পূর্ণ তরঙ্গ, এখান থেকে এইখানে হচ্ছে পূর্ণ তরঙ্গ, বুঝছো? এই যে
সরি এখান থেকে হবে না, ওই যে দেখো এই যে কোনটাতে এখান থেকে এই যে দেখছো এতটুকু আসছে, এতটুকু আসি এখানে আসছে, তার মানে একটা পূর্ণ তরঙ্গ। আবার ধরো এখান থেকে যদি শুরু হয়, এখান থেকে এখানে আসে, এখানে আসছে পূর্ণ তরঙ্গ, দেখছো এখান থেকে এখানে আসে, এখানে পূর্ণ তরঙ্গ, বুঝছো? এই হচ্ছে এরকম। তো একটা পূর্ণ তরঙ্গ, তরঙ্গের কনসেপ্ট আছে, তরঙ্গের চ্যাপ্টারে দেখবা খুব ভালোভাবে। তো এরপরে হচ্ছে যতটুকু লাগে দেখতেছি, তো এই যে এতটুকু যে তরঙ্গর যে কি দুইটা তরঙ্গের একটা পূর্ণ তরঙ্গের ভিতরে যে দূরত্ব, ধরো এখান থেকে এখানের এই যে এতটুকু যে দূরত্ব, বা এই যে মাথা থেকে এই মাথা এতটুকু যে দূরত্ব, এটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য, প্রকাশ করে ল্যামডা দ্বারা। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আর কম্পাঙ্ক কি জিনিস? কম্পাঙ্ক হচ্ছে সেকেন্ডের সাথে হচ্ছে রিলেটেড, পার্স এর একক হচ্ছে, এর এককটা দেখে দিই, তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। যেহেতু দৈর্ঘ্য একক কি মিটার, মিটার কিলোমিটার এভাবে হয়, আর এসে একক অবশ্যই মিটার। আচ্ছা, আর যে কম্পাঙ্ক মানে হচ্ছে, কম্পাঙ্ক কি জিনিস, জিনিসটা কি? কম্পাঙ্ক জিনিস হচ্ছে ধরো 1 সেকেন্ডে সে কতগুলা পূর্ণ দোলন সম্পন্ন করবে। এই যে এই দোলনটা সে 1 সেকেন্ডে কতটুকু করবে, ধরো এই যে এতটুকু আসছে, এটা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য এতটুকু। এটা হচ্ছে একটা কি পূর্ণ স্পন্দন। একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে একটা সময় লাগে, এখন এটা কিন্তু 1 সেকেন্ডের বেশি হইতে পারে, কম হইতে পারে, যে কোনো জিনিস হইতে পারে। তো কম্পাঙ্ক হচ্ছে প্যারামিটার = 1 সেকেন্ড পার সেকেন্ড, এটার নাম হচ্ছে একক হচ্ছে পার সেকেন্ড। এই যে এককটা হচ্ছে কি পার সেকেন্ড, তার মানে হচ্ছে যে পার সেকেন্ডে মানে 1 সেকেন্ডে সে কতটুকু পূর্ণ দোলন সম্পন্ন করে, সেটা হচ্ছে তার কম্পাঙ্ক। আমরা একক দেখে বুঝতেছি যে 1 সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে, প্রতি একক সেকেন্ডে কতগুলা পূর্ণ দোলন সম্পন্ন করে, সেটাই হচ্ছে তার কম্পাঙ্ক। তো নিশ্চয় বুঝছো যে কম্পাঙ্ক কী জিনিস আর তরঙ্গ দৈর্ঘ্য কী জিনিস। এই তরঙ্গ দৈর্ঘ্য আসছে এখান থেকে আর কি। এবং আমরা যে সেগুলো করবো, ধরো একটা আলোক রশ্মি, কি একটা আলোক রশ্মি কিন্তু এভাবে চলাচল করে, একটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টির মাধ্যমে চলাচল করে। তো তরঙ্গ বলতে তরঙ্গ আকারে সৃষ্টি করে। তরঙ্গ যদি সৃষ্টি করে, তরঙ্গ আকারে যখন আমরা দেখবো, তো তরঙ্গের কনসেপ্টগুলো দেখবো, তখন দেখবো যে তরঙ্গ আকারে যখন কোনো একটা জিনিস চলতেছে, তখন এরকম অনেক কিছু সৃষ্টি হয়ে যাবে। তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, হ্যাঁ, এই বিষয়গুলো, দোলন কাল, হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে আস্তে আস্তে চলে আসে আর কি, যেটা আমাদের ফিজিক্সের বিশেষ করে শর্ট সিলেবাসে ইয়েতে আছে, তোমার হচ্ছে পর্যাবৃত্ত গতিতে আছে, অ্যান্ড তরঙ্গের আরেকটা চ্যাপ্টার আছে শর্ট সিলেবাসের বাইরে, তো ওইখানেও আছে, দেখে ফেলতে পারবো আর কি। আচ্ছা, তো আমাদের পরিচিতি পর্বটা শেষ। আমরা এবার দেখবো ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম দেখবো। আমরা এই দুইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম লিখে রাখছি, তো এগুলো হাজারি স্যারের বই থেকে নেওয়া এবং সবচেয়ে যথেষ্ট ইজি টাইপ। হ্যাঁ, তো আমরা দেখি কি বলছে। প্রথমে কি বলছে, হাইড্রোজেন পরমাণুর তৃতীয় শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? তো কৌণিক ভরবেগের আমরা ফর্মুলা কি জানি, সেটা হচ্ছে কি, কৌণিক ভরবেগ মানে কি আমরা বোর্ড থেকে জানি, mvr = mh/2π। এটা হচ্ছে কি আমাদের কৌণিক ভরবেগ। এটা হচ্ছে আমাদের কি, এই ভ্যালুটা হচ্ছে আমাদের কি কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ, আচ্ছা, তো তার মানে এটাও কি কৌণিক ভরবেগ। এটার ভ্যালু যেটা, এটার ভ্যালু যা, এটার ভ্যালু তা, এবং এটার ভ্যালু আমরা বাইর করতে পারলে আমরা কৌণিক ভরবেগটা বাইর করে ফেলতে পারছি। আমরা জাস্ট ইজিলি হচ্ছে ইস্যু করে ফেলি। কোন শক্তি স্তর বলছে? তৃতীয় শক্তি স্তর। তার মানে কি এন এর মান কত? সেই এইচ হচ্ছে কনস্ট্যান্ট, দেখছো, আর আই হোক একটা কনস্ট্যান্ট। দেখছো কত ইজি, সব দেওয়া আছে। জাস্ট এই যে যখন কৌণিক ভরবেগ বাইর করতে বলবে, তখন জাস্ট আমাদের এদিকে কি জানলে হবে, দেখছো, জাস্ট কোন শক্তি স্তরে আছে এটা জানলে আমরা কৌণিক ভরবেগটা বাইর করে ফেলতে পারবো। যথেষ্ট ইজি টাইপ না? যথেষ্ট ইজি একটা ম্যাথ। তো আমরা জাস্ট তৃতীয় শক্তি স্তর এখানে বসাই দিব, জাস্ট আমরা বসাই দিব আর কি, কোনো প্যারা নাই। তৃতীয় শক্তি স্তরের জন্য এন এর মান কত? 3 × 6. এইচ এর মান 6.626 × 24 - 34। এসআই এককে বসাইতে হবে, কিন্তু এইগুলো কিন্তু আমরা ইউজুয়াল যে কোনো ম্যাথ আমরা এসআই এককে করতে হবে, বুঝছো?
তারপরে এই তো এসআই এককে বসালে কি হবে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড আর কি। আর এদিকে হবে টয়েস পাই বা পাইয়ের জায়গায় লিখতে পারো হচ্ছে কি 3.1416। ক্যালকুলেটরে পায়ের মানটা উঠানো যায়, তো এটা না লিখে জাস্ট পায়ের মানটা উঠে দিলেও হয় আর কি। তো দেখো জাস্ট আমরা ক্যালকুলেশন করব, বিষয়টা হচ্ছে জাস্ট ক্যালকুলেশন। কত আসছে 16 এই তো এটা কি আসবে কৌণিক ভরবেগ। তো কি আসবে বলো তো, আমরা এই যে এখান থেকেও দিতে পারি। দেখো এটার একক কি জুল সেকেন্ড, এটার কোনো একক নাই, এটার কোনো একক নাই, জুল সেকেন্ড, এটা দিলে হবে, এটা দিয়ে দিলে হবে, একক এটা দিয়ে দিলে হবে আর কি। আবার ওইখান থেকেও একক বাইর করা যায়, ইচ্ছা এক জায়গা থেকে একক দিলেই হবে। আচ্ছা দেখি এটা হয়ে গেছে, যথেষ্ট ইজি একটা ম্যাথ ছিল না। আচ্ছা এরপর আমরা দেখবো এটা দেখি আমাদের কি বলছে। এম কক্ষপথ, এখানে হচ্ছে আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এম কক্ষপথ কি জিনিস মনে রাখবা। কে আমরা কোয়ান্টাম সংখ্যা দেখবো এখনো আর কি দেখি নেই, তার জন্য আর কি কে এল এম এন এইটা মনে রাখবো আর কি। কে মানে হচ্ছে প্রথম কক্ষপথ, মানে n = 1, n মানে হচ্ছে n = 2, m মানে হচ্ছে n = 3, n মানে হচ্ছে n = 4। তো দেখো কে মানে m না, তার মানে কি তৃতীয় শক্তি স্তর। আচ্ছা আমরা কি পেয়ে গেছি তার মানে এখানে n = 3 আমরা পেয়ে গেছি। আচ্ছা এরপরে কি বলছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। দেখছো কত ইজি একটা জিনিস, কোনো পরমাণুর m কক্ষপথে যদি থাকে মানে তৃতীয় শক্তি স্তর, এই ম্যাথটাই দেখছো, এই ম্যাথটাই দেখছো আমরা পাইছি না, আমরা আরেকটু আগে পাইছি না, এই যে এটাই অ্যান্সার MBR = এটাই অ্যান্সার, এই প্যারা নেই। আচ্ছা এরপর হচ্ছে ধরো আসছে কি একই টাইপের আর কি, জাস্ট একটু m কক্ষপথ দিয়ে দিছে আর কি। আচ্ছা এরপর বলছে কি যদি ওই কক্ষপথের ব্যাসার্ধ এটা হয়। আচ্ছা আমরা পাই গেছি কি MBR = আমরা কি পাইছি। আচ্ছা ধরো আমরা লিখলাম 3.1637 × 10⁻34। আচ্ছা তো আমরা বলছি যে ব্যাসার্ধ ওরা কি করছে, ব্যাসার্ধটা দিয়ে দিচ্ছে, এটার মান কি এবং ওই কক্ষপথের ব্যাসার্ধ মানে r এর ভ্যালু দিয়ে দিচ্ছে, এই r এর ভ্যালু দিয়ে দিচ্ছে। আর এই যে m এর ভ্যালু আমরা কত জানি 9.11 × 10⁻28 গ্রাম। এটাকে নিলে কি আসবে, কেজিতে নিলে কি আসবে, যেহেতু আমরা এসআই একক হবে কি কেজি, হ্যাঁ এই বিষয়গুলো এইভাবে আর কি। তো দেখো তার মানে আমরা জাস্ট এখান থেকে কি করতে পারি MVR = এটা। আচ্ছা তো আমরা কি করতে পারি ভিটারে রাখবো, MRR নিচে দিয়ে দিলাম, আর এটা উপরে কি আছে 3.1637 × 10⁻34। জাস্ট আমরা কি এই যে ক্যালকুলেশন করব 1637 এবং 9.11 × 10⁻31। আচ্ছা আর মান কত আছে, আর মান ওরা কত দিছে 3.6 × 10⁻, এই যে 8 বলছে, এটা কি সেন্টিমিটারে না, আমরা কিন্তু মিটারে কাজ করতে হবে, যেহেতু আমরা এসআই এককে নিব, আমরা কিসে কাজ করতে হবে মিটারে। তো মিটারে কি আসবে, মিটারে আমরা নিলে কি আসবে 10⁻8 আছে, যখন আমরা মিটার দিব 10⁻2, মিটার নিলে আবার 10⁻2 হবে আর কি এক্সট্রা। তার মানে কি আসবে 10⁻10। এই দেখো যেহেতু সেন্টিমিটার, মিটারের ভ্যালু বেশি, মানে মিটার হচ্ছে আরেকটু বড় প্যারামিটার, দ্যাটস ওয়াই কি আসবে 10⁻10। আচ্ছা এরপরে জাস্ট আমরা ক্যালকুলেশন করবো, এখানে ক্যালকুলেশন করলে আসবে 9.642 × 10⁻,
5 মিটার পার সেকেন্ড। এটা হবে ক্যালকুলেশন করলে এটাই আসবে। এরপর আমি দেখি পুরো একটা ক্যালকুলেশন করে দেখি। সেটা আসছে, দেখছো? এটা আসছে। তো দেখছো এই টাইপটা কত ইজি ছিল, যথেষ্ট ইজি টাইপ নিশ্চিত। তো আজকে আরও দুটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা এখানে লিখে রাখছি, তো আমরা এবার সলভ করার চেষ্টা করি আর কি। তো আমরা এদিকে দেখবো কি আছে এদিকে, যে ইলেকট্রনের কক্ষপথের কি বলছে, শক্তিস্তরের পার্থক্য দেওয়া আছে এটা, দ্যাট মিনস এটা কি ডেল ই, রাইট? ডেল ই। এবার বলছে ফ্রিকোয়েন্সি কত, আমরা সূত্র কি জানি, এসসি বাই ল্যামডা বা এইচ মিউ। আমরা কোনটা ব্যবহার করব, যেহেতু আমরা কম্পাঙ্ক বাইর করতে হবে, তার মানে আমরা এইটা ব্যবহার করবো, এই যে এটা। তার মানে এখানে দেখো আমরা যদি এই সূত্রটা বসাই, এই সূত্রটা আমরা বসাইলাম, হ্যাঁ আমরা এই সূত্রটা বসাইলাম, আমরা জানি এই সূত্র। আচ্ছা এখন দেখো আমরা কি জানি, এইচ এর মান জানি, এটার মান আমরা জানি, জাস্ট আমরা এটার মান বাইর করবো। বুঝছো এখানে যে কিছু নাই, এখানে যে একটা সহজ একটা ম্যাথ, নর্মাল একটা কনসেপ্ট, এটা বুঝতেছো? জাস্ট প্রশ্ন দেখে বুঝে ফেলতে হবে আর কি। আচ্ছা তো এদিকে আমরা কি করব, ডেল ই এর ভ্যালু কিসে দেওয়া আছে, আমরা দেখি যে ডেল ই এটার ভ্যালু দেওয়া আছে 3564 ইন্টু 10⁻⁻13 আর্ক। আচ্ছা এই দেখো এটা কিসে দেওয়া আছে, আর্কে দেওয়া আছে। আমরা এইচ এর ভ্যালু কি বসাবো তাহলে বলো তো, এইচ এর ভ্যালু আমরা জুলে বসাবো নাকি আর্গে বসাবো? এই দেখো আমরা বসাইতে হবে কিসে, আর্গে। কেন বসাইতে হবে দেখো, 6.626 ইন্টু 10⁻⁻27 আর্ক। এই আমরা এখন দেখতেছি কেন বসাইতে হবে, এখানে এই জায়গাটাই টুইস্ট। আর সব কিছু মোটামুটি সহজ আর কি। ভুলটা হইতেই পারে এখানে যে তুমি বসাই দিবে কি এইচ এর মান জুলে, বসাই ফেসটা লাগে তখন যে ভুল হয়ে যাবে আর কি। এখানে কিন্তু ভুল হওয়ার মতো কিচ্ছু নাই, জাস্ট ওইটাই ভুল হওয়ার মতো আছে। তো দেখো কি হয়েছে ঘটনা। তো আচ্ছা আমরা এটা মুছে দিই, হ্যাঁ মুছতাম, এদিকে করে ফেলি, সমস্যা নেই তো। আচ্ছা এদিকে করি, ডেল ই ইকুয়ালস টু এইচ মিউ। আচ্ছা এইচ মিউ আমরা কি লাগবে, মিউর মান লাগবে। দেখো ডেল ই বাই এইচ, আমরা এটা দিতে পারি। ডেল ই কিসে আছে দেখো, আচ্ছা মানটা হচ্ছে 35.64 ইন্টু 10⁻⁻13 কি আর্ক, আর্ক। এসটা আমরা কিসে বসাবো, আর্কে 6.626 ইন্টু 10⁻⁻27 আর্ক। এই জায়গাটা প্লিজ, আর্ক সেকেন্ড, এই জায়গাটা প্লিজ, এই জায়গায় ভুলটা করবে আর কি সবাই। ভুলটা কিন্তু কোথাও করবে না, জাস্ট এই জায়গায় করবে, যে ওরা 27 না বসাই দেবে 34 জুলে। তো এই দেখো কি হয়েছে ঘটনা, আমরা এটার সাথে এটা ভাগ করব, আর ইয়াটা আমাদের যে এককটা কীভাবে হয় দেখো, এই যে একক এটা কাটা থাকবে কি, তার মানে কি পার সেকেন্ড। আমরা কি জানি কম্পাঙ্কের একক, যে এটার একক কি পার সেকেন্ড, দেখছো? এখন এখানে যদি আমরা জুলে বসাইতাম সমস্যাটা কী হতো দেখো, আমরা কেন জুলে বসাই না এটা কিন্তু জানতে হবে। ধরো এই যে এখানে যদি আমরা জুলে বসাইতাম, আর্কে কাটা যাচ্ছে, দেখছো থাকতেছে কি পার সেকেন্ড। এখন আমরা যদি এখানে জুল বসাই তাহলে আর্গার জুল কি কাটা যাচ্ছে না, তাহলে কি আমাদের এই যে যেটা আমরা পার সেকেন্ড এটা কি আসবে না। ধরো আমাদের উপরে আছে কি, ধরো এটা আমাদের দেওয়া আছে জুলে, আমরা এখানে যখন জুল সেকেন্ডে বসাবো তখন এই জুল কাটা থাকবে কি পার সেকেন্ড। বুঝছো বিষয়টা? এখন আমাদের ধরো দেওয়া আছে ধরো জুলে, আমি বসাই দিছি এবার আর্ক সেকেন্ডে, এইটা এই যে এটা আর্ক সেকেন্ডে বসাই দিলাম। তাইলে বুঝছো যে কি ঘটনাটা ঘটবে, আর্ক সেকেন্ডে বসাইলে যেটা যে ভুল এটা বুঝছো। তাহলে কী হবে, এটা কাটা যাবে না, তো তখন কী হবে, এটা হবে না। বুঝছো বিষয়টা? আচ্ছা তো এদিকে জাস্ট আমরা কি করব, ক্যালকুলেশন করলে একটা ভ্যালু চলে আসবে। ক্যালকুলেশন করলে অ্যান্সারটা কি আসবে, অ্যান্সারটা আসে হচ্ছে, ক্যালকুলেশন করে ফেলি, এখানে করে ফেলি।
কত এখানে অ্যান্সার আসবে কি 33 সরি অ্যান্সার এটাই। তো এবার আমরা এই প্রবলেমটা দেখার চেষ্টা করব। তো দেখি কি বলতেছে। এখন বলা হচ্ছে যে হাইড্রোজেন পরমাণুতে দুটি ইলেকট্রনের শক্তি স্তর পার্থক্য কত দেওয়া আছে। এটার মান কি ডাল এ। আচ্ছা দেওয়া আছে, এককগুলো লেখা লাগবে। দেখছো এককগুলো লেখা আছে কিলো জুল পার মোল। এটা কিন্তু নর্মাল না, ইউজুয়াল কেসে কি হওয়ার কথা, এটার এককটা হচ্ছে জুল, হ্যাঁ, বা হচ্ছে আর্ক। বাট এখানে কি বলে দিচ্ছে কিলো জুল পার মোল। তার মানে এখানে ঝামেলা থাকতে পারে, বলতে ঝামেলা আছে, আমরা দেখবো আর কি। হ্যাঁ, তো এই যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে পড়লে কি কম্পাঙ্ক কত হবে আমাদের, এই যে মিউটা বাইশ করতে বলতে। আচ্ছা, আর বাইশ করতে হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, তো আমরা একটা করে বাইর করি যে মিউ বাইর করা, এটা খুব একটা কঠিন কাজ না, বাট এখানে একটু একটা ঝামেলার জিনিস আছে। আচ্ছা, আমরা দেখি তো এদিকে কি আছে, আমরা তথ্যগুলো লিখে ফেলি। হ্যাঁ, 4.5 কিলো জুল পার মোল। আচ্ছা, আমাদের লাগবে কি, আচ্ছা, তো আমাদের সূত্রটা আমরা জানি কি দেওয়া আছে। দেখো এই যে এখানে কিলো জুল হওয়ার কথা কিন্তু জুল অথবা হচ্ছে কি আর্ক, বাট এখানে আছে কিলো জুল। তার মানে জাস্ট আমাদের কি কিলো জুল মানে কি 10⁻³ এই 10⁻³ আর সমস্যা আর কি, যে 10⁻³ বাড়বে কমবে এই। আচ্ছা, এখানে ঝামেলা নাই, বলা হচ্ছে কি এবার মূল একটা ঝামেলা করে দেবে, মূলটা কিন্তু ঝামেলা করে দিচ্ছে। আচ্ছা, আমরা কি জানি, আমরা এইচের মানটা লাগবে, এইচের মান কি জানি 6.626 ইন্টু 10⁻, যেহেতু জুল আছে তার মানে আমরা জুলেরটা লিখবো। হ্যাঁ, 34 জুল সেকেন্ড। আচ্ছা, এখন এটা কার ক্ষেত্রে, এই যে এইচটা, এই যে প্লিজ এইখানে হচ্ছে মনে দিতে হবে, এইচটা প্রাঙ্কিক ধ্রুবক, এই যে এটা কার জন্যে, এটা হচ্ছে জুল সেকেন্ড। এটা হচ্ছে একটি ইলেকট্রনের জন্য, প্লিজ এটা একটু মনোযোগ দিতে হবে, একটি ইলেকট্রনের জন্য। এখন একটি ইলেকট্রনের জন্য হচ্ছে কি এইটা, ওরা কি বলছে এখানে কি আছে কিলো জুল পার মোল, বেসিক্যালি মোল। আমরা এটা কি করতে পারি, জাস্ট আমরা কিলো জুলে নিয়ে যেতে পারবো, সমস্যা নেই। জুল আছে আমরা এটাকেও কিলো জুলে নিয়ে যেতে পারবো, সমস্যা নেই। বা ওইটা কিলো জুলে আছে আমরা জুলে নিয়ে যেতে পারবো, আমরা এই কনভারসেশন করবো। বাট মূল ঝামেলা হচ্ছে এখানে যে মোল পার মোল। আচ্ছা, তো আমরা জানি এই যে এটা কিসের জন্য, একটা ইলেকট্রনের জন্য। এবং আরেকটা মজার জিনিস হচ্ছে, এটা নিশ্চিত দিনে জানার কথা যে এক মৌলে কতগুলো পরমাণু থাকে, এক মূল ইসেতে কতগুলো থাকে, তোর কতগুলো পরমাণু থাকে, এক মূলে থাকে 6.023 ইন্টু 10⁻23টি, রাইট? এতগুলাতে থাকে, এতগুলাই তো থাকে, বুঝছো? এতগুলো থাকে না, এটা আমরা জানি। তো দেখো একটির জন্য হচ্ছে এইটা, তার মানে আমরা বলছি এক মূলের জন্য, তার মানে কতগুলোর জন্য আমাদের বাইর করতে হবে, এতগুলোর জন্য। বিষয়টা বুঝছো? আবার একটু বলি, আমরা কিসের জন্য জানি, এসটা জানি হচ্ছে একটি ইলেকট্রনের জন্য। বাট ওরা বলছে না, আমাদের এই শক্তিটা দেওয়া আছে পার মোল, মানে ওরা মূলের হিসাবে নেবে একটা পার মোল। পার মানে কি, মানে পার মোল মানে কি, মূলের হিসাবে প্রতি মূলে কেমন আসতেছে, ধরো পার সেকেন্ড মানে কি প্রতি সেকেন্ডে কেমন আসতেছে। তার মানে এই যে এই ভ্যালুটা, এটা হচ্ছে মূলের ক্ষেত্রে, প্রত্যেকটা মূলের প্রতি মূলের ক্ষেত্রে। এখন আমরা কি করতে হবে, আমরা জানি যে একটি ইলেকট্রনের হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক বা এইচের মান, আমরা এটা জানি। বাট আমরা কি করতে হবে, একটা মৌলের পুরো এক মৌলের জন্য আমরা আমাদের ইসেরা কত আসবে, যে ইসটা কত আসবে, এটা আমাদের বাইর করতে হবে। তো আমরা বাইর করি একেবারে ইসের মতো বাইর করি, কেমনে, তার আমরা এদিকে নিয়ে আসি একেবারে ইয়ার মতো, কি বলা যায়, এটার অ্যান্সার না কিন্তু, রাখি
আমরা হচ্ছে ঐকিক নিয়ম হিসাব করি। ধরো একটির জন্য আমরা জাস্ট বলি যে একটির জন্য এর মান এইচ এর মান ইকুয়ালস টু, জাস্ট শর্টে লিখলাম আর কি, হ্যাঁ 626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। আচ্ছা, তার মানে অতএব 6.023 ইন্টু 10⁻23 এর জন্য এইচ এর মান কী হবে? 6.626 ইন্টু কী হবে? 6.023। বুঝছো বিষয়টা? বুঝছো? এটা মানে কি, এতগুলো পরমাণু যদি হয় মানে কি, এইটা মানে হচ্ছে কি 1 মোল। এটা মানে হচ্ছে 1 মোল। আচ্ছা, তো 1 মোলের জন্য হচ্ছে কি আমাদের, আমরা বাইর করে ফেলতে পারছি এটা ইয়া করলে কি আসবে এটা জাস্ট। আচ্ছা, আমরা এটা ক্যালকুলেশনও করলাম না, ধরো এই পুরো মানটা আমরা ইয়েতে বসাই দিব আর কি, কোনো সমস্যা নাই, মানটা বসাই দিব এখানে, আমরা ক্যালকুলেশন করা লাগলো না। তো আমরা জাস্ট এবার সূত্রতে নিই, আমরা কি বলবো যে এই যে এইচটা এইচের মানের জায়গায় আমরা এই পুরাটা বসাবো, আর হচ্ছে কি ওইটার জায়গায় তো এটা আছে del E equals to H mu। তার মানে কি আসবে, লাগবে কি মিউর মান del E বাই H নাকি, এইদিকে দেখা যাওয়ার কথা। আচ্ছা, ই এর মান কি আসবে কিলো জুলে, আমরা এটাকে কিলো জুল থেকে, যেহেতু এটা কিসে আছে দেখো, এটা হয়ে যাবে কি জুল সেকেন্ড, এটা কিন্তু জুল সেকেন্ডে আছে, আমরা এটারে হচ্ছে কিলো জুলে নিয়ে যেতে পারবো। আচ্ছা, ওইটা কিলো জুলে থাকুক, হ্যাঁ 45, এটা থাকুক, এটা নিয়ে যাই। এক কাজ করি তাহলে হচ্ছে আমরা ইয়ে না করি, আমরা এটা যেহেতু কিলো জুলে আছে, আমরা এটা জুলে আছে, আমরা এটাকে কিলো জুল থেকে আমরা জুলে নিয়ে যাই। কিলো জুল থেকে জুলে নেওয়ার ইয়ে কি, কিলো জুল থেকে যখন জুলে যাবে তার মানে 10⁻³ আসবে। এই তো, এই বুঝছো? এটা বুঝছো? এটা বুঝছো যে কি হয়েছে এখানে? আচ্ছা, এরপরে জাস্ট আমরা এটা বসাই দেবো 6.626। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, ইজিলি দেখা যাচ্ছে। জাস্ট আমরা এবার ক্যালকুলেশনটা করে ফেলি। অ্যান্সারটা আসতেছে কি 8.657। এই তো, তার মানে এদিকে কি আসবে, কিলো জুল কাটা চলে যাবে, অ্যান্সার মাইনাস পার সেকেন্ড। এই তো, এটাই তো আসছে নাকি? কোনটা 3%? অ্যান্সারটা কই, আমরা কোনো জায়গায় ভুল করছি? সরি, আমি ক্যালকুলেশন উঠানোর ক্ষেত্রে ভুল করছি, সরি আমি একটু ভুল করে ফেলছি, ক্যালকুলেশন এখানে মাইনাস দিয়ে দিচ্ছি, সরি এটা আসবে না, এটাই, বাট হচ্ছে কি এখানে এটা আসবে, সরি এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। জাস্ট আমরা হচ্ছে কি মানে এখানে আমরা জাস্ট প্রসেসটা করছি, আবার একটু দেখি, হ্যাঁ প্রসেসটা কি ঝামেলাটা করছি, ঝামেলা কোনখানে হবে তোমরা কি বুঝতেছো? ঝামেলাটা কোথায় হচ্ছে যে del E এর মান আমরা কিন্তু ইজিলি জাস্ট এখানে এইচটারে ভাগ করে দিলে হয়ে যাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের একই প্যারামিটার নিতে হবে। যেমন আমরা একটা ম্যাথে দেখছি কি, ধরো জুলে থাকলে 2টা জুলে নিতে হবে, ঠিক আছে, 2টাই জুলের আমরা মানটা নিতে হবে, ঠিক আছে। আমরা এখানে কি আছে, কিলো জুলে আছে, আমরা সমস্যা নেই, জাস্ট কিলো জুল থেকে জুলের পার্থক্য কি 10⁻³ এটা আমরা এটা কি জুলে যখন আমরা নিব তখন জাস্ট 10⁻³ আমরা কি করব, হয় গুণ দিব নাহলে ভাগ দিব, এটা আমরা ডিপেন্ড করে আমরা দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। বাট সমস্যা হচ্ছে এখানে পার মোলে দিয়ে দিছে, দ্যাটস আমাদের কি এইচটা আমরা একটির জন্য, এইচটাকে আমাদের কি নিতে হবে, পার মোলের জন্য নিতে হবে। এইচটা যেহেতু একটির জন্য পার মোলে নিতে হবে, পার মোল মানে কি 6.02 × 10⁻23 জন্য। জাস্ট আমরা এই প্রসেসটা আমরা করছি এতগুলো এর জন্য কি
6.023 ইন্টু 10^23 জন্য এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার আর কি, অ্যাভোগাড্রো সংখ্যা। এটা আমরা এটা আছে, এটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখব, কেমিস্ট্রিতে আছে। আচ্ছা, তো এই যে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে আমরা গুণ করে দিয়েছি জাস্ট। দেন হচ্ছে আমরা এখানে বসাই, এইচ এর মানটা বসাই, জাস্ট আমাদের হয়ে গেছে আর কি, ইজি। জাস্ট ইজি ছিল না বিষয়টা, বুঝছো? এখন আমাদের কি করতে হবে, আমরা এখন জাস্ট এটার মান বাইর করবো, ল্যামডার মানটা বাইর করবো। তো ল্যামডার মানটা আমরা কীভাবে বাইর করবো বলো তো? এই যে এইটা আমরা কি জানি, ল্যামডার মান কি h/c। এটা কেমন আসছে দেখো, আমরা কি দেখছি কি hc/λ বা হচ্ছে h মিউ। এই দেখো এই এতটুকুর জায়গায় আমরা কি লেখা যায়, এতটুকুর জায়গায় তো আমরা এটা লিখছি নাকি, তার মানে কি এটাই কোস্ট, এটা লেখা যায় না এই আর কি। তো এটাই কোস্ট লেখা যায়। আমরা কি করব, এখানে কিন্তু আর ঝামেলা নেই। দেখো h/λ, সরি আমাদের h/ কি আসবে, সরি ভুলটা লিখে বলছি, এই দেখো কি ভুলটা করছি, এটা না, সরি। দেখো λ/, হচ্ছে কি, দেখো এই যে λ/, এটার মান আমরা এখানে লিখছি, দেখো এস তো এসের জায়গায় আছে, সরি এখানে হবে কি, তার মানে আমরা কি লিখতে পারি, λ = কি না, সরি c/λ, কম্পাঙ্ক = c/λ, এটা আমরা লিখতে পারি। এখান থেকে আমরা ইজিলি c/λ বাইর করে ফেলতে পারি, c/μ বা হচ্ছে কম্পাঙ্ক, এটা বাইর করে ফেলতে পারি। আচ্ছা, তো সি এর মান আমরা কি জানি, এখানে সেকেন্ডে আছে, আমরা সি এর মান কিসে বসাবো, মিটার পার সেকেন্ডে, আর এখানে পার সেকেন্ড আছে। আচ্ছা দেখি আমরা মিটার পার সেকেন্ডে বসাই 3 × 10^8। এখানে কিন্তু ঝামেলা নাই, দেখছো এখানে ঝামেলা নেই, কারণ এই যে দেখো এইচটা কনস্ট্যান্ট আসতেছে না, সি এর মান যেটা কনস্ট্যান্ট মিটার পার সেকেন্ডে, আর এই যে এটা কিন্তু একটা এসআই এককে চলে আসছে আমরা করার পরে, দ্যাটস আমরা জাস্ট এসআই এককটাই বসাই দিব আর কি। এখানে কিন্তু এসআই একক আমরা ইউজ করি নাই, দেখো কিলো জুল দেন পার মো, দ্যাটস আমাদের কি করছে, এইচ এর মানটা আমরা ওইভাবেই মিলাই নিতে হয়েছে। এখন সি এর মানটা ওইভাবে মিলাই নেওয়া লাগতো, কনস্ট্যান্ট ভ্যালুর মানটা মিলাই নেওয়া লাগতো, যদি হচ্ছে এখানে যদি সেন্টিমিটারটা হইতো, যদি এটা আমরা দেখতাম যে এসআই এককে নাই, অন্য কোনো এককে আসতেছে, তো ওই এককের সাথে মিলাই হচ্ছে আমাদের নিতে হতো, বাট এখানে নেওয়া লাগতেছে না, কেন, কারণ হচ্ছে জাস্ট এটার মানটা এসআই এককে চলে আসছে। তো আমরা জাস্ট এটা বসাই দিব 8.657 × 10^, এটা কি পার সেকেন্ড। এই দেখো এককটা কিভাবে কাটা যায় দেখছো, এই দেখো পার সেকেন্ড কাটা থাকবে কি মিটার, আবার এটার একক কি আমরা জানি মিটারে চলে আসছে, দেখছো। জাস্ট এখন আমরা ক্যালকুলেশনটা করে ফেলি, কি আসবে 3.46 × 10⁻⁻7 মিটার। এটা হচ্ছে আনসার। শেষ, দেখছো বিষয়টা কি হয়েছে, এখানে কিন্তু ইজি হয়ে গেছে আর কি। তো এটা মেবি একটু হচ্ছে কি বলা যায়, দেখো আস্তে আস্তে আমরা একটু ট্রিকি দিকে যাচ্ছি, খুব একটা কঠিন না, বাট একটু ট্রিকি, জাস্ট এই জায়গাটা বুঝতে হবে। তো আমরা আরেকবার একটা ওভারভিউ করে দিই। আমাদের কাছে ডেল ই এর মান দেওয়া আছে, আমাদের বাইর করতে হবে মিউর মান বা কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য। তো একটা বাইট হলে আরেকটা বাইট হওয়া ইজি। তো আমরা আগে মিউর মানটা বা কম্পাঙ্কের মানটা বাইট করি। এখানে সমস্যাটা লাগাই দিছে, এক লাইনে হয়ে যাওয়ার কথা, সমস্যাটা লাগাই দিছে কি কিলোজুল পার মোল দিয়ে, পার মোল, নট লাইক যে আমরা কি জাস্ট এসআই এককটা আমরা বসাই দিব, বিষয়টা এরকম না, হওয়ার কথা জুল, এখানে কিলোজুল পার মোল। তো কিলোজুলটা সমস্যা নাই, বাট মোলটা সমস্যা হয়ে গেছে আর কি ক্যালকুলেশনে। যখন বলছে কি মিউর মানটা বাইর করতে হবে, তার মানে আমরা ইটাকে যেহেতু এটা মোলে দেওয়া আছে, আমরা এইচটাকে যে কনস্ট্যান্ট ভ্যালুটাকে আমরা ওই হিসাবে নিয়ে নিতে হইতেছে। দেখছো এই যে একটির জন্য এত, তার মানে এই যে অ্যাভোগাড্রোর সংখ্যা, এই সংখ্যার জন্য কতটুকু আসবে সেটার সাথে আমরা গুণ করে দিচ্ছি আর কি। তার মানে 1 মোলের জন্য এইচটা এই পুরাটা। দেন হচ্ছে আমরা ফর্মুলাতে বসাইছি উপরে ডেল ই আর নিচে হচ্ছে এইচ, যেহেতু আমাদের কিলোজুলকে আমরা ঝুলে নিয়ে গেছি আর কি, 10⁻³ দ্বারা গুণ করে ঝুলে নিয়ে গেছি। আচ্ছা, তো এখান থেকে আমাদের একটা ভ্যালু চলে আসছে, দেখছো এটা কীভাবে আসছে, এটা পার সেকেন্ড আসছে। এটা আমরা দেখো এটা হচ্ছে কি জুল সেকেন্ড, আর এটা আসবে কি সরি এটা হয়ে যাবে এখন কি, দেখো কীভাবে কাটাটা গেছে, দেখো
এটা হয়ে যাবে কি উপরে ডেল ই মানে কিলো জুল হবে না, যেহেতু আমরা 10³ দ্বারা দিয়ে দিছি জুল পার মোল। আর এটা কি আসবে দেখো, এটা আসবে কি পুরাটার জন্য আসবে কি এমন আসার কথা কি জুল সেকেন্ড পার মোল। কেন পার মোল? যেহেতু আমরা দেখছো এর দ্বারা গুণ করে দিছি এবং সংখ্যা দ্বারা গুণ করে দিছি, তার মানে এটা চলে গেছে কি পার মোলে, মানে এক মোলে কতটুকু আছে এখন। এবার দেখো কিভাবে কাটাটা গেছে, দেখো এই জুল কাটা পার মোল কাটা, দেখছো সেকেন্ড আছে মানে পার সেকেন্ড, যখন উপরে চলে যাচ্ছে পার সেকেন্ড। এই আমরা এসে এককে চলে আসছে, দেখছো বিষয়টা জাস্ট এখানে এককের খেলা, কিন্তু মাইন্ড ইট প্লিজ। দেন হচ্ছে জাস্ট আমরা এখানে এই যে এই ম্যাথটা আমরা সূত্র দিয়ে জাস্ট আমরা বসাইছি, যেহেতু এক্স একক আমরা চলে আসছে, এখন সি এর মানটা আমরা এস একক বসাই দিছি, এস একক বসাই দিলে আমরা দেখছি দেখো কাটাকাটি দিয়ে মিটারে আসছে, মিটারে চলে আসছে। কেন তুমি ন্যানোমিটারে কনভার্ট করতে পারো, কিলোমিটারে কনভার্ট করতে পারো, ইচ্ছা যে মিটারে কনভার্ট করা লাগে বা করতে বলে জাস্ট ওইটা কনভার্ট করে দেবো, শেষ। বুঝছো বিষয়টা? এই ম্যাথে কোনো সমস্যা আছে? এই ম্যাথটাতে কোনো সমস্যা আছে? এটা কিন্তু হাজারি স্যারের ম্যাথ। এই ম্যাথগুলো আমরা যতগুলো দেখাচ্ছি হাজারি স্যারের বইয়ের ম্যাথ, কিন্তু তার মানে বইয়ের ম্যাথ যেহেতু, তার মানে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বিশেষ করে অ্যাডমিশনের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বা হচ্ছে ভার্সিটিতে চলে আসতে পারে। এই মেডিকেলে আসবে না, মেডিকেলে ক্যালকুলেশনগুলো আসবে না, একাডেমিকে আসার সম্ভাবনা একটু কম, বাট চলেও আসতে পারে। খুব ভাগ্য খারাপ হলে ম্যাথটা চলে আসতে পারে। আচ্ছা, আমরা এবার এই ম্যাথটা দেখবো, মুছে দিই ওইটা। হ্যাঁ, সেম টাইপের ম্যাথ। কি বলছে দেখি আমরা, দুটি শক্তিস্তর পার্থক্য সেম, দেখছো কিলোজুল পার মোল, দেখছো আর হচ্ছে ইলেকট্রনের বিকিরিত তরঙ্গ দৈর্ঘ্য ফ্রিকোয়েন্সি নির্ণয় করা হয়। এই কাজ করবো, এটা আমরা করাবো না, এইটা তোমাদের হচ্ছে SW। এটা প্রশ্নটা উঠাইবা, ভিডিও পজ করে প্রশ্ন উঠাইবা, উঠিয়ে প্রশ্ন উঠাইবা, অ্যান্ড তুমি SW করবা। SW করার পরে এই অ্যান্সারটা কমেন্ট বক্সে দেখবা, কমেন্ট বক্সে দিবা। যে কমেন্ট বানাতে ভুল লেখা হচ্ছে, কমেন্ট বক্সে দিবা, কমেন্ট বক্সে দিবা, কমেন্ট বক্সে একটা মেসেজ ড্রপ করবা। এদিকে একটা মেসেজ দিবা, এই এটা দিবা, এই অ্যান্সারটা দিবা আর কি, জাস্ট এইটার অ্যান্সারটা, তরঙ্গ দৈর্ঘ্য কত আর ফ্রিকোয়েন্সি কত, একই টাইপ, সেম টাইপ, জাস্ট তুমি করে ফেলবো। এটাও হাজার বই, দুইটাই হাজার বইয়ের ম্যাথ, বুঝছো? SW। ঠিক আছে, তো আমরা বাকি ম্যাথগুলো দেখবো এবার। আচ্ছা, এখানে আরও দুইটা ম্যাথ আমরা হচ্ছে, এখানে আরও সুন্দর, এখানে সুন্দর দুইটা ম্যাথ আমরা উঠাইছি আর কি। আমরা এবার এই দুইটা ম্যাথ সলভ করার চেষ্টা করবো। তো এদিকে কী বলা হয়েছে আমরা দেখি, যে বলছি কি হলুদ রঙের আলো যা তরঙ্গ দৈর্ঘ্য এত ন্যানোমিটার, দ্যাট মিনস এটা হচ্ছে কি আমাদের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার ভ্যালু দেওয়া আছে। বলছি কি ফোটনের শক্তি কত, দেখছো এটা বইটা আসা প্রশ্ন। তো আমরা দেখি যে আমরা ফর্মুলাটা কি জানি, E = কি c বাই ল্যামডা, রাইট? আমার কাছে ল্যামডা দেওয়া আছে, আমার লাগবে কি এই ভ্যালুটা লাগবে, আমাদের কি শক্তি, এই ভ্যালুটা লাগবে। আমাদের কাছে কি দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে, সি এর মান কনস্ট্যান্ট, এস এর মানও কনস্ট্যান্ট, মানে হচ্ছে আমরা জানি সি এর মানটাও জানি, এস এর মানটাও জানি। তো আমরা যেহেতু জাস্ট এখানে ন্যানোমিটার থেকে মিটার নিতে হবে, তো দেখো এই যে 589 ন্যানোমিটার, দ্যাট মিনস 589 ইন্টু 10⁻⁹ মিটার। এই আমাদের SI এককে নিতে হবে, আর সবগুলো আমরা SI একক বসাবো। তার মানে এইচ এর মান আমরা কি বসাবো, SI একক যদি আমরা বসাই তাহলে এইচ এর মান আমরা কি বসাবো, 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড, এটাইতে বসাবো নাকি? তো আমরা বসাবো কি বসাবো, এই 6.626 ইন্টু 10⁻⁻34, সি এর মান কত 3 ইন্টু 10⁸, এটা কি জুল সেকেন্ড, এটা কি মিটার পার সেকেন্ড, আর এটা কি, যেহেতু এটা এর মান জুলে আসবে আর কি, এগুলা লাগবে না, ইয়েটা লাগবে না দেখানো, এককটাও লাগবে না দেখানো। আর ল্যামডার মান কি মিটারে দিতে হবে, 589 ইন্টু 10⁻⁹ মিটার,
এই শেষ। আমরা সবগুলো এসে এককে নিয়ে গেছি, জাস্ট আমরা বসাইছি, দেন ক্যালকুলেশন করলে একটা অ্যান্সার চলে আসবে। ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে হচ্ছে 3.374 into 10 to the power -19, জাস্ট ক্যালকুলেশন, এটা হবে অ্যান্সার। বুঝছো? এই যে দেখছো বইটা আসা, ইঞ্জিনিয়ারিংয়ে আসা প্রশ্ন বা বইটা আসা প্রশ্নটা দেখছো, জাস্ট ইজি একটা প্রশ্ন আসছে জাস্ট। তো এটা কীভাবে আসছে, যে রঙের আলো যার তরঙ্গ দৈর্ঘ্য, জাস্ট তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা সূত্রতে জাস্ট বসাইছি, এইচের মানটা বসাইছি, আর হচ্ছে এইচসি আর ল্যামডার মানটা দেওয়া আছে, ল্যামডার মানটা বসাইছি, এসি এর মান হচ্ছে আমরা জানি কনস্ট্যান্ট ভ্যালু, এটা আমরা জানি, এসআই আমরা 3টে বসাইছি, অ্যান্সার চলে আসছে, শেষ শেষ। এই যে একটা প্রশ্ন। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। এটা এই প্রশ্ন আমরা দেখি, হ্যাঁ, একটি বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, এটা তার মানে কি, এটা কি আমাদের ল্যামডা। আচ্ছা, এর কম্পাঙ্ক এবং তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। কম্পাঙ্ক কত আর তরঙ্গ সংখ্যা কত? তার মানে আমরা কি জানি, একটা ফর্মুলা জানি, যে ওইখানে দেখছিলাম না, যে এই ফর্মুলা থেকে আমরা দেখছি না, এসি বাই ল্যামডা এইচ, দ্যাট মিনস যে এই যে এটা ইকুয়ালস টু এটা না, আমরা লিখতে পারি না, এটা কম্পাঙ্ক ইকুয়ালস টু সি বাই ল্যামডা। এই তো আমাদের কী বার করছে কম্পাঙ্ক, আমাদের কী দেওয়া আছে দেখো, তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডাটা দেওয়া আছে, আর হচ্ছে আমরা এটা ইউজ করব, এটা তো কনস্ট্যান্ট ভ্যালু, ল্যামডার মানটা আমরা কিসে ইউজ করব, সেটা হচ্ছে আমাদের কি এসআই এককে। তো এটা আমরা এসআই একক ব্যবহার করবো, এসআই একক ব্যবহার করলে কি আসবে, এটা হবে 3.8, আর নিচে আসবে কি 1 × 10⁻⁻10, যেহেতু কি আমরা জানি কি 1 মিটার না, এটা দিই অ্যাংস্ট্রম ইকুয়ালস টু 10⁻⁻10 মিটার। এই জাস্ট আমরা মিটার নিয়ে গেছি, এটা মিটার পার সেকেন্ড। এই অ্যান্সারটা কি আসবে, জাস্ট ক্যালকুলেশন, এখানে ক্যালকুলেশন করে ফেলি। (7.32 into 10 to the power 14 কি পার সেকেন্ডে। দেখো মিটার কাটা পার সেকেন্ড থাকে, পার সেকেন্ড। এটা হচ্ছে কম্পাঙ্ক, আর বাইর করছে তরঙ্গ সংখ্যা। আমরা আরেকটা জিনিস দেখছি, দেখো রিডবার্গ-ডুবর্গে আমরা একটা ফর্মুলা দেখছি, সেটা হচ্ছে 1/λ ইকুয়ালস টু মিউ ইকুয়ালস টু হচ্ছে RH বাই n1² মাইনাস n2²। এই আচ্ছা, তার মানে আমরা এই অংশটা যদি দেখতে পারি, এটা হচ্ছে কি, এটা মানে কি, এটা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য, আর এই যে এটা তরঙ্গ সংখ্যা। তো আমরা আচ্ছা আগের ম্যাথটা বুঝছো, আগের ম্যাথটাতে কোনো সমস্যা আছে? আশা করি সমস্যা থাকার কথা না। জাস্ট আমরা এখান থেকে দেখছো, এই যে এটা মানে হচ্ছে এইটা, দেন আমরা ফর্মুলাটা বসাইছি, দেন জাস্ট আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করছি। আর এখানে হচ্ছে কি, এই যে এটা আর এখানে হচ্ছে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করবো, যেহেতু আমাদের তরঙ্গ সংখ্যার বাইর করতে বলছে, তার মানে তরঙ্গ সংখ্যার সাথে আমাদের সম্পর্ক কি, ল্যামডার সম্পর্কটা কি 1/λ, মানে উল্টাই দিব আর কি। জাস্ট তরঙ্গ সংখ্যার জন্য আমরা এটাকে উল্টাই দিব আর কি, মানে সূত্রটা এইভাবে আসে। দেখো এদিকে আনি, হ্যাঁ এদিকে আনি, এগুলো মুছে দিই। দেখো বিষয়টা কি হচ্ছে, এদিকে আনলে তার মানে কি, তরঙ্গ সংখ্যা ইকুয়ালস টু কি 1/λ, বুঝছো তরঙ্গ সংখ্যা। আচ্ছা এটাকে আমরা এখানে বোঝার জন্য আমরা এটা না দিয়ে আমরা এটা ইউজ করি, এটা হচ্ছে আমাদের কি কম্পাঙ্ক ইউজ করি, এফটা ইউজ করি, বুঝছো। এই দুটো একরকম হয়ে গেছে, এফটা ইউজ করি, তাহলে হচ্ছে আমাদের এই দুটার আইডেন্টিফিকেশন। এটা মানে তরঙ্গ সংখ্যা, কিন্তু এটা মানে হচ্ছে কম্পাঙ্ক, ওইটা কিন্তু কম্পাঙ্কের ফর্মুলা, আর এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। তো তরঙ্গ সংখ্যা জাস্ট উল্টে দিব আর কি, জাস্ট 1/7.32 × 10⁻⁻14
পার সেকেন্ড। দেখছো জাস্ট এখানে কি আসবে, উল্টে গেলে অ্যান্সার আসবে সেকেন্ডে, আর এটারে দিলে কি আসবে 1.66 7 × 10⁻, কত, -15। এটা অ্যান্সার। বেশি শর্ট হয়ে গেছে, দেখা যায় কি না ডাবল দেখি। 1. এটা কি সেকেন্ড, এই অ্যান্সার শেষ। দেখছো ইজি ছিল না বিষয়টাগুলো, কিন্তু সুন্দর ম্যাথ ছিল, ভালো ম্যাথ ছিল, ইজি ছিল বাট ভালো ম্যাথ ছিল। তো এখানে আমরা আরও দুইটা ম্যাথ হচ্ছে দেখার চেষ্টা করবো, দুইটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। দেখতে একটু বড় মনে হচ্ছে, আমরা দেখি যে ভিতরে কি আছে। আচ্ছা, কি বলা হয়েছে এদিকে, বলা হচ্ছে কি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের হচ্ছে কি চৌথ কক্ষপথের দেওয়া আছে, চতুর্থ কক্ষপথের একটা শক্তি দেওয়া আছে, এটা ধরলাম আমরা E4 ধরা যায়, ধরলাম সর্বনিম্ন শক্তি স্তর এটা দেওয়া আছে, ধরলাম E1। আচ্ছা ধরলাম, বলছে কি কম্পাঙ্ক আর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, মানে কি কম্পাঙ্ক F দ্বারা করি, F দ্বারা করলে হচ্ছে আমাদের আর ওই দুইটা ঝামেলা লাগবে না আর কি। আমি F দিয়ে করতে প্রেফার করি, মানে আমি নিজেও করতাম আর কি। আর হচ্ছে এটা হচ্ছে ল্যামডা। আছে তো দুটো হলো, একটা হচ্ছে F আর একটা ল্যামডা, এই দুইটার মান বাইর করতে হবে। তো আমরা সূত্রটা কি জানি, del E = আমরা অ্যান্সারের দিকে চলে যাই। হ্যাঁ, H F। আচ্ছা, তো আমাদের কি del E মানে কি দুইটা কক্ষপথের পার্থক্য, del E মানে কি কক্ষপথের দুইটার শক্তির পার্থক্য আর কি, কক্ষপথের পার্থক্য না, শক্তির পার্থক্য। তো যেহেতু আমরা E4 থেকে E1 এ আসছে, আমরা লিখতে পারি না যে E4 - E1, যেহেতু পার্থক্য কি, যেহেতু এখান থেকে এখানে পার্থক্য। বুঝছো বিষয়টা, এটা নিশ্চয়ই বুঝছো। আর হচ্ছে আমাদের কি H = কি H F, আমাদের লাগবে F বাইট করা লাগবে। তো আমরা বলতে পারি কি F = E4 - E1 / H। বুঝছো, জাস্ট আমরা এখান থেকে ক্যালকুলেশনটা করবো আর কি। তো E4 দেওয়া আছে, E1 দেওয়া আছে, কিসে দেওয়া আছে দেখো তো, জুলে না আর্গে, আর্গে। দেখছো আর্গে, তার মানে আমাদের এইচটা কিসে বসাতে হবে, আর্গে, এইচটা বসাবো আর্গে। জাস্ট আমরা বসাই দিই আর কি E4। তো E4টা কি আছে, যেহেতু পার্থক্য যখন তখন হচ্ছে কি বড় শক্তি স্তর থেকে কম শক্তি স্তর বিয়োগ করতে হবে, E4 - E1 বা E2 - E1 এরকম আর কি। তো E4 - E1, E4 এর মান কত দেওয়া আছে, জাস্ট আমরা মাইনাস এভাবেই লিখবো। E4 এর মান কত দেওয়া আছে, -1.35 × 10⁻⁻12। এই মাইনাস আমরা কি জানি, এই যে সূত্রের মাইনাস, আর ওইখানে মাইনাস হচ্ছে কি 21.65 × 10⁻12। আচ্ছা, এটা বিয়োগ করলে কি হবে, রেজাল্ট কিসে আসবে, আর্গে না? বিয়োগ করলে আর্গে আসবে না, কারণ কি আর্গে আসার কারণ কি, কারণ হচ্ছে কি যোগ বিয়োগ করলে কি, আমরা ধরো যে 5 টাকা + 2 টাকা মানে কি 7 টাকা, টাকা কিন্তু বাদ যাচ্ছে না। যখন আমরা ভাগ করব বা গুণ করব তখন যাই হচ্ছে কি এককগুলা হচ্ছে বেশি হতে পারে, কম হতে পারে, বাট হচ্ছে যোগ বিয়োগে একক সেম থাকে। আচ্ছা, আর আমরা এর মান কি জানি, আর্গের 6.626 × 10⁻27 আর্গ সেকেন্ড। আচ্ছা, তো যদি এমন হয় আর্গ আর কারা পার সেকেন্ড থাকে, জাস্ট আমরা এখান থেকে ক্যালকুলেশন করব, জাস্ট আমি ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে 3.069 7 × 10⁻, হার্টজ। এটা পার সেকেন্ডে দেওয়া যায় বা হার্টজে দেওয়া যায়, বা পার সেকেন্ডে একই জিনিস, একই পার সেকেন্ডে দিই আমরা, হার্টজটা এখন না আনি, পার সেকেন্ডে দিই। এই বিষয়টা এটাই শেষ, জাস্ট ক্যালকুলেশন। বুঝছো বিষয়টা, বুঝছো এখানে কী হয়েছে, আমরা একটু সামারি করে দিই। এরপরও এখানে হচ্ছে বলা হচ্ছে কি E4 এর মান দেওয়া আছে, আমরা E4 এর মান দেওয়া আছে মানে চতুর্থ কক্ষপথে দেওয়া আছে, প্রথম কক্ষপথে আসছে, সর্বনিম্ন কক্ষপথ মানে প্রথম কক্ষপথে আসছে। E4 আর E1 দেওয়া আছে, জাস্ট আমরা এই ফর্মুলাতে বসাইছি, আমাদের বাইর করতে বলছে F বা কম্পাঙ্ক। তো এখান থেকে আমাদের কি H এর মানটা আমরা কনস্ট্যান্ট, এটা আমরা জানি। আমরা এই E4 থেকে E1 মাইনাস করছি যে সূত্র অনুসারে, দেন হচ্ছে আমরা জাস্ট একটা ফরম্যাট করে ফেলছি, F এর ফরম্যাট করে ফেলছি। জাস্ট এখানে আমরা কি যেমনি আছে E4 - E1 আমরা
ঠিক সূত্রতে এইভাবে বসাইছি। আরকে যেহেতু আরকে দেওয়া আছে, আমরা এইটাও কি আমরা এইচটা আরকে বসাইছি, দেন আরকে একটা কাটা গেছে, পার সেকেন্ড থাকছে, আর জাস্ট আমরা এখানে ক্যালকুলেশন করছি, রেজাল্ট চলে আসছে, শেষ। বুঝছো? এখানে কি কোনো ঝামেলা থাকার কথা না আশা করি। তো এবার আমরা দেখবো কি জাস্ট ল্যামডাটা বাইর করবো। ল্যামডাটা কীভাবে বাইর করবো? ল্যামডা ফর্মুলা কি? ল্যামডার ফর্মুলাটা কি? এফ ইকুয়ালস টু কি? সি বাই ল্যামডা না? এই তো এটাই তো নাকি? জাস্ট আমরা কী করবো এখানে, জাস্ট এটা বসাই দিই, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর এটা কি 3 কত আসছে 15, আচ্ছা 15 কি পার সেকেন্ড। তো এই যে পার সেকেন্ড কাটা যায়, পার সেকেন্ড কাটা যাচ্ছে, মিটার থাকতেছে, তো অ্যান্সার কি আসতেছে? ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে 77.3 অ্যাংস্ট্রম আর কি। জাস্ট এটাকে হচ্ছে মিটারে আসার কথা, মিটারে আসছে, তো মিটারে তো একটা বড় মান আসছে, সেটাকে অ্যাংস্ট্রমে কনভার্ট করে নিচ্ছে আর কি সুবিধার জন্য। তো জাস্ট ক্যালকুলেশন করে ফেলবা, আশা করি পারবা, এই ক্যালকুলেশনটা পারবা। তো নিশ্চয়ই এখানে বোঝা গেছে যে কী হয়েছে এখানে, পুরাটা নিশ্চয়ই বোঝা গেছে। আচ্ছা, এরপর আমরা নেক্সট ম্যাথটা দেখব। এখানে কি বলা হয়েছে, আমরা দেখি, এটাও দেখতে বড় মনে হয়েছে, মনে হচ্ছে। তো ইলেকট্রনের গতিবেগ দেওয়া আছে, তার মানে কি দেওয়া আছে? ভিটা দেওয়া আছে। আচ্ছা, এদিকে কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে। আচ্ছা, পুরোটা পড়ি যে কক্ষপথের ইলেকট্রনের গতিবেগ দেওয়া আছে, আচ্ছা ভি, এবং কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে। ব্যাসার্ধ আপনাদের কি, আর কোন কক্ষপথে ইলেকট্রনটি আবর্তনশীল ছিল তা নির্ণয় করো। কি বাইর করতে বলছে? n ইকুয়ালস টু হোয়াট, এটাই তো বাইর করতে বলছে নাকি? এর বেশি তো কিছু না। তো আমরা n ইকুয়ালস টু হোয়াট আমরা বাইর করে ফেলবো। তো আমরা সূত্র কি জানি, যেহেতু ভি দেওয়া আছে, এটা সূত্র কি হবে? mvr ইকুয়ালস টু nh/2π। আচ্ছা, আমরা দেখি এখানে কি কি দেওয়া আছে, কি কি দেওয়া নাই, বা আমাদের কি কি প্রসেস করতে হবে। আমাদের এইটা হচ্ছে বাইর করতে হবে, এটা বাইর করতে হবে। আচ্ছা, এটা h এর মান কনস্ট্যান্ট আমরা জানি, পায়ের মান কনস্ট্যান্ট এটা আমরা জানি। আচ্ছা, m এর মান কি আছে? m এর মান কনস্ট্যান্ট, ইলেকট্রনের ভর, এটা আমরা জানি। আচ্ছা, জানি। v এর মান দেওয়া আছে, দেখছো v এর মান এটা আমরা দেওয়া আছে, r এর মান দেওয়া আছে, দেখছো ম্যাথটা কত ইজি হয়ে গেছে, সব দেওয়া আছে, জাস্ট n এর মানটা লাগবে। এখন আমাদের জাস্ট এখানে কি করতে হবে, n এর মান বাইর করার জন্য একটা প্যারামিটার নিতে হবে। আমরা সবগুলোকে একটা প্যারামিটার নেব। এই দেখো এখানে দেওয়া আছে কি সেন্টিমিটারে, এটাও কিসের সেন্টিমিটারে। আচ্ছা, যে সেন্টিমিটারে হয় ইলেকট্রনের গতিবেগ, এটা সেন্টিমিটারে, কক্ষপথের ব্যাসার্ধ আমরা সেন্টিমিটারে। আমরা কি করব, এই দুইটারে মিটারে নিয়ে যাব, এসআই একক করব, সবগুলো কি করব এসআই এককে। তাহলে আমরা এইচ এর মানটা আমরা এসআই এককে বসবো, মানে জুলে বসাবো, সবগুলো আমরা এসআই একক করব, আর এন এর মান চলে আসবে, তখন আর ঝামেলা হবে না। এসআই একক আমরা যদি বসাই, এটার মান কি হবে, আর এর মানটা কি হবে? আচ্ছা, 3.6 × 10⁸ কি হবে, মিটার নাকি? মিটার হবে না, সরি, ইন্টু 10⁻, কত মিটার যদি নিই তাহলে কী হবে, এরকম না বিষয়টা, জাস্ট এটাই। তার মানে কী হবে, 3.6 × 10⁶ মিটার, এই তো। আর এখানে কী হবে, ওইটা নিলে যদি কী হবে, ভি এর মানটা কী আসবে, 9.64 × 10⁷। এটা আছে কি সেন্টিমিটার পার সেকেন্ড। তো এটাকে যদি নিই 9.64 ইন্টু কী হবে, মিটার পার সেকেন্ড নিতে হবে, তার মানে ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। এই তো, জাস্ট আমরা বসাই দিব আর কি। এবার বসাই দিই, এদিকে বসাই দিই। আমরা n এর মান যেহেতু আলাদা রাখতেছি, একটু প্রসেস করে নিই। হ্যাঁ, পি আর ইন্টু 2/, আর কী হবে, নিচে হবে কি h ইকুয়ালস টু n। তার মানে আমরা n ইকুয়ালস টু আমরা বলতে পারি, জাস্ট এখানে বসাই দিই। m এর মান কী আছে, m এর মানটা কী আছে আমরা জানি কি 9.11 ইন্টু 10⁻, কি 28 না 31 কেজি, যদিও আমরা কেজিতে ব্যবহার করবো, গ্রামে না, তার মানে কি -31। আচ্ছা, ইন্টু ভি এর মান কিসে আছে, ভি এর মান কই 9.64
ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড হচ্ছে ইন্টু আর ভ্যালু কত দেওয়া আছে, আর ভ্যালু তো এটা 10⁶, আচ্ছা অ্যাম্পিয়ার ইন্টু 2 টুয়াইস পাই এর মান ক্যালকুলেটারে এমনি লিখলে আসবে, এর মান কি আসবে 6.626 ইন্টু 34। এই শেষ। এটা জাস্ট ক্যালকুলেশন করলে এখানে ক্যালকুলেশন করবে এর মানটা 3 আসবে। এই শেষ শেষ। বুঝছো এখানে কিছু আছে, দেখছো সহজ ম্যাথ না, যদি দেখতে বড় বা ক্যালকুলেশন দেখতে মনে হয় যে একটু বড়, বাট ইজি, কঠিন না। দেখো যে এখানে কি আমরা ব্যবহার করছি, আমরা একটু সামারি করে দিই। এদিকে আমাদের গতিবেগ দেওয়া আছে সেন্টিমিটার পার সেকেন্ড, আমরা মিটার পার সেকেন্ড নিয়ে বসাবো। প্রেশার দেওয়া আছে সেন্টিমিটার, আমরা মিটারে বসাবো। এরপরে হচ্ছে যখন আমরা মিটারে বসাইছি অ্যাম্পিয়ার ইকুয়ালস টু NH বাই 2S পাই, আমাদের লাগবে n, তো এইচ এর মানটা কিসে বসাবো, SI এককে বসাবো। এগুলো আমরা SI এককে বসালাম, সবগুলো দেওয়া আছে। m এর মান আমরা জানি, এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, এইচ এর মানটা আমরা জানি। দেন হচ্ছে আমরা কি করছি, কনভার্ট করে একটা ফরম্যাটে নিয়ে আসছি। দেন হচ্ছে আমরা জাস্ট কি করে ফেলছি, অ্যান্সার লিখে ফেলছি, শেষ অ্যান্সার। তো আশা করি আজকে এতটুকুই হচ্ছে, আজকে এতটুকু দেখালাম আর কি। আর মোটামুটি এই টাইপের এই বিষয়গুলোর আর কোনো টাইপ আসলে নাই বলা যায়। আমি এখানে আর দেখি নাই বইটি মিলেই। তো এরপরে যদি হচ্ছে তোমরা দেখতে পারো নতুন কোনো প্রবলেম দেখে ফেলতে পারো, সলভ করার চেষ্টা করতে পারো। আশা করি এইসব টাইপ থেকে সবগুলো চলে আসবে একেবারে অ্যাডমিশন লেভেলও। অ্যাডমিশনের থেকে এই ম্যাথের বাইরে এই টপিকে এইসব ম্যাথের বাইরে আসবে না, আসার সম্ভাবনা এই টাইপের বাইরে আসার সম্ভাবনা আসবে না, বা আসার সম্ভাবনা খুব কম। এই টাইপগুলো থেকেই চলে আসবে, এমনকি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন পর্যন্ত আর কি। আর ভার্সিটিতে তো এগুলো আসবে না, এই ক্যালকুলেশনগুলো ভার্সিটিতে আসবে না। কারণ হচ্ছে কি হ্যান্ড ক্যালকুলেশন তো এগুলো করা যায় না। এই ম্যাথ থেকে আসলেও দেখা যাবে হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন করা যায়, এরকম টাইপের আসবে। আর মেডিকেলে তো এগুলা কোনো সময় আসবে না, কারণ মেডিকেলে তো হচ্ছে ছোটো ছোটো প্রশ্ন আসে ফিজিক্স থেকে, কেমিস্ট্রি থেকে। আর হচ্ছে একাডেমিকের জন্য একাডেমিকে এই ম্যাথগুলো আসে না, খুব একটা কোনো জায়গায় আসার সম্ভাবনা দেখি নেই। একাডেমিকে হচ্ছে সৃজনশীলে আসে বেসিক্যালি হচ্ছে কি ওই যে বর্ণালীর ম্যাথগুলো, যদিও আমরা দেখাইছি আগের ক্লাসে অল্প একটু, মানে আরও দেখানো লাগবে। একাডেমিক টাইপ দিকটা দেখাইছি, তো হচ্ছে আমাদের পরবর্তীতে আমরা দেখাবো আরও ভালোভাবে। বর্ণালী যখন পুরো শেষ করবো তখন সবগুলো ম্যাথ দেখাবো আর কি, সবগুলো টাইপ দেখাবো আর কি ইনশাল্লাহ। আর হচ্ছে তো ওইখান থেকে আসে, গ্রাব্যতা থেকে আসে, বোর পরমাণু মডেল বা রাদারফোর্ড পরমাণু মডেল অনেক সময় চলে আসে র্যান্ডমলি, আগে আসতো, এখনও মাঝে মধ্যে চলে আসে দু একটা ভরে। আর হচ্ছে ওদের থেকে আসার মতো আছে কি এই বিষয়গুলো একেবারে একাডেমিকও খুব কম আসে। তো আজকে আমরা পড়াইছি বেসিক্যালি হচ্ছে এই বিষয়গুলো জানার জন্য, প্লাস কনসেপ্ট ক্লিয়ারের জন্য। আর কনসেপ্ট ক্লিয়ার প্লাস হচ্ছে বলা যায় অনেকটা ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি স্ট্যান্ডার্ড বলা যায় আর কি। তো আশা করি এই টপিকে আর কোনো সমস্যা হবে না। তো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো সে পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।